এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো অনেকবার পড়লেও মনে থাকে না, আমারও মনে থাকে না, আপনারও মনে থাকে না। এখন এর সবচেয়ে সহজ সমাধান হচ্ছে ক্যালকুলেটর। আপনারা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করে নিতে পারবেন। ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করার জন্য আমাদের প্রথমে ক্যালকুলেটরকে ডিগ্রি মোডে নিতে হবে। ডিগ্রি মোডে নেওয়ার জন্য আমরা এই মোড বাটনে 4 বার ক্লিক করব। 1 2 3 4 4 বার ক্লিক করার পর আপনারা দেখছেন এই যে ডিগ্রি মোড চলে এসেছে। এই ডিগ্রি মোডে নেওয়ার জন্য আবার 1 এ ক্লিক করব। 1 এ ক্লিক করার পর আমাদের ক্যালকুলেটর ডিগ্রি মোডে চলে যাবে। এখন আমরা চাইলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারবো। আমরা প্রথমে sin 0 ডিগ্রি মান বের করব। sin 0 ডিগ্রি মান বের করার জন্য আমরা প্রথমে sin লিখব। sin লিখে আমরা এখানে 0 তে ক্লিক করব। তারপর সমানে ক্লিক করলে আমরা দেখব sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। এবং এখন আমরা sin 30 ডিগ্রি মান বের করব। sin 30 ডিগ্রি মান বের করার জন্য আমরা sin এই যে 30 লিখে আবার সমানে ক্লিক করব। আসবে 0.5 এটি দশমিক চলে আসে। এটিকে আমাদের ভগ্নাংশে নিতে হবে। এটিকে ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা এই যে a b c বাই দেওয়া আছে, একটা চিহ্ন দেওয়া আছে মানে ভাগ বোঝাচ্ছে। এই বাটনে ক্লিক করলে আমরা 1/2 মানে এই প্রথমে যে সংখ্যাটি থাকবে এটি উপরে যাবে এবং তারপর যে সংখ্যাটি থাকবে সেটি নিচে যাবে। এটি দ্বারা ভাগ বোঝায়। এই যে একটি তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছেন, এটি দ্বারা ভাগ বোঝায়। এখন আমরা sin 45 ডিগ্রি মান বের করব। sin 45 ডিগ্রি মান বের করার জন্য আমরা sin লিখে তারপর 45 ডিগ্রি লিখে তারপর আবার সমানে ক্লিক করে দেব। সমানে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো সংখ্যা চলে এসেছে, আবার দশমিকও চলে এসেছে। এখন এটিকে আমাদের স্কয়ার করে দিতে হবে। স্কয়ার করে দেওয়ার জন্য এই যে x স্কয়ার একটি বাটন আছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর সমানে ক্লিক করলে এখন দেখবেন আবার দশমিক চলে এসেছে 0.5। এখন এটিকে ভগ্নাংশে নিতে হবে। এটিকে ভগ্নাংশে নেওয়ার জন্য আবার এই যে এ বি সি একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করলে দেখবেন 1/2। কিন্তু এখানে একটি জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা এটিকে স্কয়ার করে দিয়েছি তাই আমাদের রুট দিয়ে লিখতে হবে। 1 কে রুট করলে 1 ই হয় এবং 2 কে রুট করলে 2 রুট। আমরা এটি লেখার সময় 1/√2 লিখব। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং এখন আমরা sin 60 ডিগ্রির মান বের করব। sin 60 ডিগ্রি লিখে আমরা সমানে ক্লিক করলে দেখবেন এটিও আবার দশমিক এবং অনেকগুলো সংখ্যা চলে এসেছে। এটিকে আমরা স্কয়ার করে দিব। স্কয়ার করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন 0.75 এসেছে। এটিকে ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা আবার এই যে ABC বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন 3 এবং 4 এসেছে। মানে উপরে থাকবে 3 এবং নিচে থাকবে 4। কিন্তু আমরা যেহেতু এটিকে স্কয়ার করেছি তাই আমাদেরকে এটি রুট দিয়ে লিখতে হবে। 3 কে রুট করলে 3 হয় এবং 4 কে রুট করলে 2 হয়। তবে আমরা এগুলোর মান বের করতে পারি। কিন্তু এখানে তো 3টি দেওয়া আছে sin, cos, tan। এখন আপনি cot, sec, cosec এর মান কিভাবে বের করবেন? আমি আশা করি আপনারা এতটুকু জানেন যে sin এর বিপরীত হচ্ছে cosec এবং cos এর বিপরীত হচ্ছে sec এবং tan এর বিপরীত হচ্ছে cot। আপনারা যদি এই মান, যেমন আমার কাছে যদি চায় এখন cosec 60 ডিগ্রির মান কত? এখন আমরা sin বের করব, প্রথমে sin 60 ডিগ্রির মান। sin 60 ডিগ্রির মান যেহেতু দশমিক এসেছে তাই আমরা স্কয়ার করে দেব। তারপর আবার a b c তে দিয়ে ভগ্নাংশে নিয়ে নেব। এসেছে √3/2। এখন আমরা এটিকে উল্টিয়ে দিব। √3 যাবে নিচে এবং 2 যাবে উপরে। তাহলে আপনারা দেখবেন cosec 60 ডিগ্রির মান 2√3। এখন আমরা tan 90 ডিগ্রির মান বের করব। tan 90 ডিগ্রির মান বের করার জন্য আপনারা প্রথমে tan লিখে নেবেন, তারপর 19 লিখে আপনারা সমান চিহ্নে ক্লিক করবেন। দেখবেন মেয়ে তীর দেখাচ্ছে। মেয়ে তীর দেখলে আপনারা মনে করেন মানটি অসংজ্ঞায়িত। এটিকে আপনারা ইনফিনিটি দ্বারা প্রকাশ করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন।